আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাতেমাতু জোহরা যশোর থেকে জোহরা লাইফস্টাইল ব্লগের আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে, তো চলুন দেখে নেওয়া যাক। আজকের ব্লগটি বৃহস্পতিবারের। মেহেরিমার আব্বু কুষ্টিয়া থেকে যশোর আসার পর আমরা দুজনই সন্ধ্যার সময় বের হয়েছি মেহেরিমাকে রেখে। প্রথমত আমার কাজ ছিল কুরিয়ারে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রোডাক্টে আজকে ডেলিভারি দেওয়ার কথা ছিল, তো সেটা নেওয়ার জন্য আর কি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। তো কুরিয়ারের কাজ সেরে আমরা দুজনে রওনা দিয়েছিলাম পেন স্টোরের দিকে, কারণ যশোরের বুক লাইব্রেরিগুলো দোয়ারখানা থেকে উঠিয়ে এখন পেন স্টোরের ওই দিকে করেছে। তো আমরা বই কেনার উদ্দেশ্যে পেন স্টোরের দিকে যাচ্ছিলাম। পেন স্টোরটা যশোরে অনেক বেশি পপুলার, কারণ সন্ধ্যার সময় সবাই ওইখানে একটু রিল্যাক্স করতে যায়। যদিও রাস্তা কিন্তু শহর থেকে একটু ভিতরে, আর হচ্ছে অনেক নিরিবিলি আর কি। তো সবাই সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ নিরিবিলি পরিবেশ, সেজন্য সবাই ওইদিকে ঘুরতে যায়। শেষ করে মেহেরিমার আব্বু আমাকে নিয়ে একটি রেস্টুরেন্টে গিয়েছিল। রেস্টুরেন্টটা ছিল টিফিন বক্স, আপনারা দোকানের নাম ফলো করলে বুঝতে পারবেন। তো সেখানে গিয়ে ফালুদা অর্ডার করার পর অনেক দেরি হচ্ছিল, তো আমি বলছিলাম যে মেয়েটা হয়তো বাসায় কাঁদছে, তো ওর আব্বু ফোন দিয়েছিল বাসায়। আসলে ও সেই সময় কান্না করছিল, বললাম খাওয়া লাগবে না চলো, কিন্তু ওই সময় অর্ডার করা হয়ে গিয়েছিল, আসলে আমাদের কিছু করার ছিল না। তো বেশ কিছুক্ষণ বসে থাকার পর আর কি ফালুদা এসে হাজির হলো। তো কিছুক্ষণ ফালুদার ফটোগ্রাফি করলাম আমি, তারপর হচ্ছে খাওয়া দাওয়া শুরু করেছিলাম। কোনো রকম নাকে মুখে করে খেয়ে আর কি বাসায় রওনা দিয়েছিলাম। যদিও একটা ফ্যান কেনার উদ্দেশ্যেও গিয়েছিলাম, কিন্তু ফ্যানটা কেনা হয়নি। বাসায় এসে বাবুকে ঠান্ডা করে তারপর আমরা আবার গিয়েছিলাম, কিন্তু তখনকার ভিডিওটা করা হয়নি। তো এই যে আমাদের খাওয়া শেষ, এখন আমরা বাসার দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া